আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ইফতার স্পেশাল বিন্নির খই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধটাকে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এই দুধটাকে একটু জাল করে ঘন করে নিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর তাই চেষ্টা করবেন অবশ্যই এই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে। এটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর চিনিটাকে দিয়ে এবার আমি আরও ভালো করে জাল করে নিচ্ছি। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। যে যেরকম মিষ্টি খান সে সেরকমভাবে মিষ্টিটা অ্যাড করে দিবেন। তো আমার এই দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি সেই দুধটাকে ঢেলে দিচ্ছি। আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটাকে ঢেলে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বিন্নির খই। আর বিন্নির খইটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। এবার এই খইটাকে আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই বিন্নির খইগুলো আমি 1 কাপ নিয়েছি, আপনারা কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আর এই দুধের মধ্যে বিন্নির খইগুলো অ্যাড করে দেওয়ার পর এটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু ডুবিয়ে দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই নরম দেখা যাচ্ছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি আপেল আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি একটি কলা। আর কলাটাকেও আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু আঙুর। আর আমি এখানে সবুজ আঙুরটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কালারের আঙুরও নিয়ে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আনার। এই আনারটাকে আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। ফলগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের ফলও অ্যাড করে নিতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই ডেজার্টটা তৈরি করতে হবে ইফতারের 2 থেকে 3 ঘন্টা আগে। 2-3 ঘন্টা আগে এই ডেজার্টটাকে রেডি করে এটা ফ্রিজে নরমালি রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। ঠিক ইফতারের সময় বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। যারা ইফতারিতে ভাজা পোড়া পছন্দ করেন না তারা কিন্তু ইফতারিতে এরকম একটি ডেজার্ট রেসিপি দিয়ে অনায়াসে ইফতার করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ডেজার্টটাকে আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। ইফতারের সময় বের করে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে। এই বিন্নির খইয়ের ডেজার্ট রেসিপিটি এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। যদি আপনারা এইভাবে তৈরি করে না খান তাহলে কিন্তু এর টেস্টটা বুঝতেই পারবেন না। আমি আশা করব আপনারা একবার হলেও এই বিন্নির খই দিয়ে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। আর ইফতারিতে এরকম একটি ডেজার্ট রেসিপিটি যদি আপনারা একবার খান তাহলে কিন্তু আর কখনোই ভাজা পোড়া খেতে চাইবেন না। এটা এতটাই টেস্টি আর এতটাই মজার। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।